জটিল থেকে জটিলতর অপারেশন এখন বর্ধমান মাদারল্যান্ড নার্সিং হোমে হয়ে চলেছে। বিগত বেশ কয়েকবার আমরা দেখিয়েছি সেই খবর আমাদের চ্যানেলে। আবারও উঠে এলো সেই ছবি। বোলপুর থেকে আসা এক 15 বছরের শিশুর সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে ডক্টর সৌম্য পাল এবং ডক্টর মৃন্ময় বাসুনিয়ার সান্নিধ্যে। পরিবারের লোকজন প্রায় কান্নায় ভেঙে পড়েছিল এই অপারেশনের আগে। অপারেশনের পরে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে হাসি ফুটে ওঠে পরিবারের মুখে। এই বিষয়ে ডাক্তার এবং নার্সিংহোম কর্তৃপক্ষ কি জানাচ্ছেন আমরা শুনব। আমরা যখন আজকে ইমার্জেন্সি অপারেশন করলাম, ওটা পেটে পুঁজে ভর্তি, অ্যাপেন্ডিক্স অলরেডি পারফেক্ট করে গেছে 2 দিন ধরে, এবং সে গোটা পুঁজ পেটের মধ্যে জমা পড়েছে। আর এই অপারেশন তো ঠিক আছে, নর্মাল অ্যাপেন্ডিক্টমি করা যেত। সমস্যা হলো পেশেন্টের একটা হার্টের রোগ ছিল, যে কারণে আমার অ্যানাস্থেসিস্ট ডক্টর মৃন্ময় বাসুনিয়া খুব প্রচণ্ড রকমভাবে দিত। গ্রেড এপিডুরাল বলে একটা অ্যানাস্থেসিয়া হয়, সেটা স্পেশালি এই ধরনের কিছু দিতে হয়, এটা তাকে দিতে হয়েছে। প্লাস পেশেন্ট অলরেডি সেপসিসে আছে, তার পালস রেট ওঠানামা করছে, ব্লাড প্রেশার ফল করছে। আর সার্জিক্যাল দিক থেকে অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ খুব কম সময়ের মধ্যে আমাকে অপারেশনটা করতে হবে। যাতে সাকসেসফুল, বাচ্চা আশা করছি ঠিক থাকবে, তিনি আমাদের শান্তি। এরকম একটা পেশেন্ট যখন দেখলেন এই অবস্থা, তাতে করে কতটা অসুবিধা হয় অপারেশন করার সময়? অসুবিধা হয় দুটো জিনিস। এক নম্বর, যদি অলরেডি যখনই রোগটা শুরু হচ্ছে তখন পেশেন্ট আমাদের কাছে আসে, তো তখন প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করা যায়, যেমন অ্যান্টিবায়োটিক দেওয়া, ইনফেকশন রেট কমানো, প্লাস বাকি ব্লাড প্রেশার বা পালস রেটে যে হেরাফেরা হয় সেপসিস হওয়ার জন্য, সেটাকে আগে থেকে প্রিভেনশন করার উপায় থাকে, একটু হলেও কম করার উপায় থাকে। কিন্তু এইসব ক্ষেত্রে আমরা যখন পেশেন্ট পাই তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। অ্যাপেন্ডিসাইটিস খুব কমন অপারেশন, আমরা খুব কমনলি পারফর্ম করে থাকি, কিন্তু সেটাই যখন কমপ্লিকেটেড হয়ে এত ডিফিকাল্ট করে জিনিসের তৈরি হয়, তখন পেশেন্টের লাইফ সেভ করা এবং ফার্দার যাতে কোনো অসুবিধা না সেই দেখা, এই জিনিসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর সেই একটা কারণের জন্যই গোটা অপারেশনটাই অত্যন্ত রিস্কি হয়ে দাঁড়ায়। আদারওয়াইজ কিন্তু ওল্ড অ্যাপেন্ডেক্টমি আমরা যেগুলো করি বা যেগুলো ধরুন পারফেক্ট করেনি, সেগুলো অতটা রিস্কি নয়। জাস্ট প্লেন অ্যাপেন্ডিক্স আমরা কেটে বাদ দিয়ে দিই, মাইক্রোসার্জারি করলে মাইক্রোসার্জারি, ওপেন সার্জারি করলে ওপেন সার্জারি। স্পেসিফিক এই কেসের ক্ষেত্রে আরও কমপ্লিকেশন ডেভেলপ করলো হার্ট ডিজিজের জন্য। ওনার একটা কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল, এবং সেটা রিসেন্টলি আমাদের অ্যানাস্থেসিস্ট দেখতে পেয়েছেন, এবং দেখে তার হার্ট ডিজিজটাকে তার অ্যানাস্থেসিয়া দেওয়া এবং কতক্ষণ পেশেন্টকে ওই অ্যানাস্থেসিস অবস্থায় অ্যানাস্থেসিয়ায় রাখা যাবে, তো সেই টাইম স্প্যানটা অনেকটা কমে যায়। সার্জেনের দিক থেকে এটা চ্যালেঞ্জিং, এবং যিনি অ্যানাস্থেসিয়া দিয়েছেন এমআর সে ডক্টর মৃন্ময় প্রচণ্ডভাবে অ্যানাস্থেসিয়া দিয়েছেন, যাতে স্মুথলি আমাদের পক্ষে অপারেশনটি করা সম্ভব হয়েছে। সাইজ ছিল অ্যাপেন্ডিক্স ইলংগেটেড ছিল। ইলংগেটেড মানে মোটামুটি ধরুন 6 সেন্টিমিটার মতন বড়, কিন্তু সাইজ না টিপের কাছটা পারফোরেট করে গিয়েছিল। পারফোরেট করার জন্য বাকি সমস্ত খাদ্যনালী একসঙ্গে জড়িয়ে পেয়েছে, একাকার কাণ্ড, এবং গোটা পেটের মধ্যে পুঁজে ভর্তি হয়ে পড়েছে। কোথাকার পেশেন্ট ছিল? কোথাকার পেশেন্ট ছিল বলুন তো? বোলপুরের না, সম্ভবত বোলপুরের পেশেন্ট ওরা। তারপরে ওখান থেকে আবার পরবর্তী জায়গায় হায়ার সেন্টারে রেফার করে। ওনাটা সৌম্য পাল ছিল। ছেলে অ্যাপেন্ডিসাইড অপারেশন হলো, কি নাম? এখন ডাক্তার কি বললো, কেমন আছে শুনলাম? আপনার নাম? বোলপুরে কোথাও ভর্তি করেছিলেন নাকি? তারপরে এখানে নিয়ে এলেন? এটা অ্যাপেন্ডিকুলার পারফোরেশন। অ্যাপেন্ডিকুলার পারফোরেশন সাধারণভাবে গাদা গাদা হয়, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় যেটা হচ্ছে পেশেন্টের 16 বছর বয়সে হার্ট ডিজিজের পেশেন্ট, যেটা সাধারণভাবে দেখা যায় না। ইসকিমিক হার্ট ডিজিজ যেটা সাধারণভাবে একটা এজের পর দেখা যায়, এবং পেশেন্টের ইএফ ইনজেকশন ফ্র্যাকশন যেটা 31%। সাধারণভাবে এই পেশেন্টের ওটি করা খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের ডক্টর মৃন্ময় বাসুনিয়া উনি এই পেশেন্টের অ্যানাস্থেসিয়া দিয়েছেন, এবং অপারেশন সাকসেসফুলি হয়েছে, পেশেন্ট ভালো আছে। একটু কে করছে? সৌম্য পাল নাকি? সার্জন ডক্টর সৌম্য পাল। ইয়ে পেশেন্ট যেখানে এই যে কন্ডিশনটা থাকে, তাতে বাড়ির লোক একটা ধরুন ইয়েতে থাকে, চিন্তায় থাকে, তার উপরে এটা করে ওঠা কতটা কঠিন হয়? খুবই বিপজ্জনক। এই পেশেন্টের যা হার্টের কন্ডিশন, এক্ষেত্রে হয়তো কলকাতার
বড় বড় সেট আপের ক্ষেত্রেও অনেক প্রিপারেশন নিয়ে নামতে হয়, কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে এটা অ্যারেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট। কিন্তু মাদারল্যান্ডে এরকম অপারেশন আগেও ঘটনা মানে খুব ভালোভাবেই সাকসেসফুলি হয়েছে, আজকে ডেটেও সেটাই হয়েছে। কোথাকার পেশেন্ট ছিল? পেশেন্ট বোলপুর হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকে রেফার হওয়ার পর আমাদের কাছে আসে।